চলো আজকে আমি একটা জঙ্গলের রাস্তা হয়েছি, সামনের রাস্তা তো ব্লক। দেখি উপরে কিছু। এই জায়গাটা খুব সুন্দর। তো এই জঙ্গল ফঙ্গল দিয়ে চলতে আমার যে একটা মজা লাগে আমার। বাহ, কি সেরা একটা জায়গা। গুড মর্নিং বন্ধুগণ। তো চলো বেলা জিন্দেগির আরেকটা দিন শুরু করি। সকাল সকাল একটু দেখতেছো ওয়েদারটা একটু ভালো, তো যাই আমার ভোট নিয়ে একটু বাইরে একটু ঘুরে যাই। চলো। তো বন্ধুগণ, আজকে একটা ডেস্টিনেশন সেট করছি, জানি না ভিতরে ঢুকতে দিব কি না। চলো যাই দেখি। বন্ধুগণ, রাস্তাঘাট শুধু অক্ষণ একদম পূজা পূজা গন্ধ রাস্তাঘাটে, মস্ত পূজা পূজা একটা ভাইব যাইতাছে। যাই হোক বন্ধুগণ, আমার প্রথম ডেস্টিনেশন তো ফেল হয়ে গেল। প্রথম ডেস্টিনেশনে তো দেখাইতে পারলাম না, হাজাইতে পারলাম না। শুধু ফেলিউর আর ফেলিউর, ফেলিউর আর ফেলিউর। কিছু ইন্টারেস্টিং করতে চাই, একদম পফার্ট হয়ে যায় আমার। তোমরা কাছে যদি আগরতলা ঘুরনের মতন কোনো জায়গা থাকে আমার সাজেস্ট করতে পারো, আমার মাথাটা ঢুকতেছে না কিছু। চলো আজকে আমি একটা জঙ্গলের রাস্তা হয়েছি, এটা এক্সপ্লোর করি। কি জানি উপরে আসলে কিছু, রাস্তা তো ব্লক দেখছি আমি, সামনের রাস্তা তো ব্লক। দেখি উপরে কিছু আছে না, কেউ কিচ্ছু করিনি। উপরে কিচ্ছু আছে না, আমি বাঘটা দেখতে পাবো। ও মানে এই রাস্তাটা শর্টকাট বুঝছি। আমি তো বলছি কিন্তু বাঘ টাক নিয়ে দেখতে পাবো, রাস্তাটা এত নির্জন। এই জায়গাটা খুব সুন্দর। তো এই মস্ত একদম, এরকম জায়গা দেখলে একদম মন মস্ত মুগ্ধ হয়ে যায়। কি সুন্দর জায়গা, হালকা হালকা বাতাস, সব দিকে গাছপালা, খুবই সুন্দর একটা ডেস্টিনেশন। ইন্টারেস্ট বানাইতে আমার কত কিছু পাপড় বেরোন লাগে এটা আমি জানি। একটা ভিডিওতে ইন্টারেস্ট বানাইতে পুরা পাপড় বেললা শুকাই আলতে পারবা, এত কষ্ট। তবে তো ইন্টারেস্টেড হয় না ঠিক করে, কি তার করুম কষে একলা আর কদ্দুরা আগাইতে পারো। বন্ধুগণ, এই গাছটারে দেখো কি সুন্দর লাগতেছে, কি তা বিশাল গাছ, খুব সুন্দর লাগতেছে। এই জায়গাটার মধ্যে একদম মস্ত বাতাস, সারাদিনই বাতাস থাকবো কারণ গাছপালা বেশি, বাতাস তো অবভিয়াসলি থাকবো। এই জঙ্গল ফঙ্গল দিয়ে চলতে আমার যে একটা মজা লাগে, আমার খুব ভালো লাগে এরকম জঙ্গল দিয়ে চলতে। মস্ত একটা ভাইবস, আলাদা একটা ভাইব যায়। কার কিরকম লাগবো জানি না, কিন্তু আমার সেরা একটা ভাইব যায় এইসব জঙ্গল দিয়ে চলতে, যে সেরা লাগে। বাহ, কি সেরা একটা জায়গা। বিশেষ করে গাছটির লেগে সৌন্দর্য আরো বাইরে দেখা, কি সুন্দর লাগতেছে। উফ, পরানটা জুড়ে গেছে। বন্ধুগণ, এই জায়গাটা স্বর্গ, এত ঠান্ডা বাতাস, এত সেরা বাতাস। উফ, একটা ফিলিংস বন্ধুগণ, একটা ফিলিংস সেরা। ভিডিও ইন্টারেস্টেড হইলো না হইলে না, কিন্তু আমার মন একদম আনন্দিত প্রফুল্লিত হয়ে গেছে এত সুন্দর জায়গা দেখা। সেরা লাগছে আমার, একটা সেরা ফিলিংস। তো যাই হোক, আমি এখন একটা সেরা দামি পার্কের সামনে দিয়ে দামি না মানে নামি পার্কের সামনে দিয়ে ক্রস হইতেছি। দামি তো আর কইতাম না, কারণ 10 টাকা না এন্ট্রি ফিস লাগে, দামি আর কিতা কম কম। হ্যাঁ, এটাতে কইতে পারি নামি দামি, একদম নামি দামি একটা বড়লোকিয়া হোটেল। এই রাস্তাটা না হলে আমার সাইকেল ব্লগটা পুরাপুরি হয় না, এই রাস্তাটা যাইতেই লাগে। পুরা টাউন একদম পূজা ভাইবস যে মেতে উঠলো বন্ধুগণ। অক্ষণে তো মজাটা বন্ধুগণ এসব দেখতে, ঠিক আছে না? পূজাটা আইলে তো টুস করে যাবো। আয়া পড়লাম অক্ষণ বাড়িতে। সকালের ঘুরেটা মজাই লাগছে, আজকে ওয়েদারটা ভালোই আছে, এদিকে বেশি পরিমাণে ঘামাইছি না আমি, এটাই আমার কাছে ভালো লাগে। ওয়েদারটা এরকম থাকলে আর কি লাগে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করতাম না, যে দূরে পারছি ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করছি, যে দূরে পারছি জায়গাটা। মেইনলি আমি যদি একলা বাইরে তাহলে মানে আমি মেইনলি জায়গায় দেখাইতে চেষ্টা করি, বা কি একলার মধ্যে তো আর ইন্টারেস্টিং কিতা, কারণ আমি যাই মানুষের পিঠে দিলে পারি, এটা ইন্টারেস্টিং হয়ে যাবে, একদম সেকেন্ডে ভাইরাল হয়ে যাবো। ঠিক আছে না আমি বাকচুদি করতে পারি না, আমি কিছু করতে পারি, আমি ভদ্র ভিডিও বানাইতে এর লিগে তো মানে ভদ্র ভিডিও বানাই এর লিগে তো আমি মানে এটা কি কয় ইন্টারেস্টিং বানাইতে পারি না, ঠিক আছে না? তো যাই হোক, যে দূর পারি তো চেষ্টা করি আর কি।
যাই হোক, আশা করি তোমার ভালো লাগছে, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।